কখনো কি ভেবেছেন একজন গরিব কৃষক ছেলে যে দিনরাত খেটে খায়, তার জীবনে একদিন এমন কিছু ঘটবে যা পুরো সিস্টেমকে নাড়া দেবে? আজ আমি আপনাদের শোনাবো উজ্জ্বলের গল্প। একটা গল্প যেখানে আছে অন্যায়, চাঁদাবাজি, রাজনীতি, কিন্তু আছে আশার আলো। একটা গল্প যা আপনাকে বুঝিয়ে দেবে কেন সোশ্যাল মিডিয়া হলো নতুন যুগের সবচেয়ে বড় অস্ত্র। উজ্জ্বল বয়স মাত্র 24, বাবা মা নেই, ছোট 2 বোনের দায়িত্ব তার ঘাড়ে। দিনে খেটে খাওয়া কৃষক, রাতে বাচ্চাদের পড়ায়, স্বপ্ন একটাই, সৎভাবে বাঁচা। কিন্তু সমস্যা হলো গ্রামের চেয়ারম্যান আর তার সাঙ্গপাঙ্গুরা চাষিদের কাছ থেকে চাঁদা তুলে রাস্তার টাকা লুট করছিল। একদিন উজ্জ্বল সাহস করে মুখ খুলল, ফেসবুকে লাইভে গিয়ে বলল, আমাদের গ্রামে রাস্তা হবে আমাদের টাকায়, দুর্নীতির টাকায় না। লাইভ ভাইরাল হয়ে গেল, কিন্তু ভাইরাল হওয়াটা তার জন্য আশীর্বাদ ছিল না, অভিশাপ হয়ে গেল। এক রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে চেয়ারম্যানের লোকেরা তাকে ধরে ফেলে। তুই খুব বড় নেতা হইছস, হ্যাঁ? তোর মতো ছেলেদের কণ্ঠ আমরা গিলে ফেলি। লাঠি দিয়ে মাথায় আঘাত, পায়ে লাথি। উজ্জ্বল রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে। মনে রাখবেন, এটা 2025 সালের বাংলাদেশ, যেখানে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলা মানে মৃত্যুর হুমকি। হাসপাতালে 15 দিন পর উজ্জ্বল চোখ খুলল। তার বন্ধু মোবাইলটা হাতে দিল, বলল, তোর ভিডিও ভাইরাল হয়েছে, মানুষ তোকে চেনে, চুপ থাকিস না, আবার লড়। উজ্জ্বল শুয়ে শুয়েই লেখা শুরু করলো। ফেসবুকে পোস্ট, দুর্নীতির প্রমাণ সহ, ইউটিউবে ভিডিও, চেয়ারম্যানের চাঁদাবাজি নিয়ে। ধীরে ধীরে লোকজন তাকে বিশ্বাস করতে শুরু করলো। তার প্রতিটি ভিডিও শেষে সে বলতো, ভয়কে ভয় দেখাও, অন্যায়কে না বলো। এই একটা লাইন তার ফলোয়ারদের মনে আগুন ধরিয়ে দিল। 1 লাখ, 2 লাখ, 3 লাখ ফলোয়ার। গ্রামের যুবকেরা উজ্জ্বলের সাথে যোগ দিল। তারা বানালো সততার প্ল্যাটফর্ম, একটা ছোট মুভমেন্ট যা একসময় হয়ে গেল বিপ্লব। 2025 সালের নির্বাচনের আগে উজ্জ্বল ঘোষণা করল, আমি প্রার্থী হব, আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। সবাই হাসলো, ওই গরিব ছেলেটা নেতা হবে, যার হাতে টাকা নেই, গাড়ি নেই। কিন্তু উজ্জ্বল বলল, তারা টাকার জোরে ভোট কিনবে, আমি মানুষের ভালোবাসা দিয়ে জিতবো। প্রচারণা শুরু হলো, ঘরে ঘরে গিয়ে কথা বলল, লাইভ ভিডিও করলো। আপনার ভোট আপনার ভবিষ্যৎ, টাকার জন্য ভোট বিক্রি মানে নিজের সন্তানের ভবিষ্যৎ ধ্বংস। চেয়ারম্যানের লোকেরা ফের মারার চেষ্টা করলো, কিন্তু এবার উজ্জ্বল একা ছিল না, হাজারো মানুষ তাকে ঘিরে দাঁড়ালো। উজ্জ্বল ভাইয়ের গায়ে হাত দিলে সেটা আমাদের গায়ে হাত দেওয়া। ভোটের দিন এলো, চেয়ারম্যানের লোকেরা 500 টাকা দিয়ে ভোট কিনতে চাইল, কিন্তু উজ্জ্বলের কথাটা সবার মনে বাজলো। ভবিষ্যৎ 500 টাকার চেয়ে বড়। ফলাফল, উজ্জ্বল জয়ী হলো। ফেসবুক থেকে জাতীয় মিডিয়া পর্যন্ত, ট্রেন্ডিং নিউজ, কৃষক থেকে জনপ্রতিনিধি, উজ্জ্বলের বিপ্লব। এই গল্প থেকে আমরা কি শিখলাম? সোশ্যাল মিডিয়া এটা শুধু বিনোদনের জন্য নয়, এটা সত্যিকারের ক্ষমতা। যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, একজন সাধারণ মানুষও পুরো সিস্টেম বদলে দিতে পারে। অন্যায়ের সামনে চুপ করে থাকবেন না, কারণ যখন আপনি চুপ থাকেন তখন অন্যায়কারীর শক্তি আলো বেড়ে যায়। এমন অনুপ্রেরণা ও মজার মজার গল্পের ভিডিও দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।